হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি এগ রোল। বন্ধুরা, এই এগ রোলটা কিন্তু খুবই জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবার। আর এই এগ রোলটা কিন্তু আমরা মেলাতে কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে বেশি খেয়ে থাকি। সেই মেলার মতো করে এগ রোল কীভাবে সহজেই বাড়িতে বানিয়ে খাবেন সেটাই আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনারা যখন এই ভিডিওটি দেখবেন দয়া করে মাঝখান থেকে কাটবেন না, তাহলে আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য এই এগ রোল বানাচ্ছি তা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার জন্যই আমি বলছি পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে এগ রোল বানাতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট গামলা নিয়েছি। এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু সাদা তেল। দিয়ে দেওয়ার পর এই লবণ আর ময়দা তেলের সঙ্গে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তবে খুব একটা সময় ধরে মেশানোর দরকার নেই, অল্প একটু সময় মেশালেই হয়ে যাবে। দেখুন, আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, এই ময়দা মাখার সময় একবারে জল দেবেন না। একবারে জল দিলে কিন্তু জলটা বেশিও পড়ে যেতে পারে। তার জন্য কিন্তু আপনাদের ময়দা মাখাটা খুব একটা ভালো হবে না। তার জন্যই বলছি অল্প অল্প করে জল দেবেন আর এই ময়দাটা মাখিয়ে নেবেন। দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা প্রায় 4 থেকে 5 মিনিট মাখালেই হয়ে যাবে। আমি মাখিয়ে নেবার পর তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ময়দাটা 5 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু মাখতে হবে বন্ধুরা, আমরা যেমন লুচি পরোটা খাই ঠিক সেই রকম করেই। এবার আমি এই ময়দাটা একটা ঢাকা দিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেব। আর এই আধ ঘন্টার মধ্যে বন্ধুরা এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম জন্য এখন আর ধুচ্ছি না। দেখুন, প্রথমে আমি শসার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি এই শসাটা লম্বা লম্বা করে কেটে নেব। দেখবেন এই এগ রোলের মধ্যে কিন্তু এই সবজিগুলো লম্বা লম্বা করে কেটে দিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন, ঠিক এরকম করে কাটতে হবে। আমার শসা কাটা হয়ে গেছে। এবারে কেটে নিচ্ছি গাজর। গাজরটারও আমি ওপর থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। Look beneath the bed before you go to sleep. Keep on, I shine. You'll surely get burned if you reach out and touch. My mind is a battle. গাজরগুলোও কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটাও আমি কিন্তু লম্বা লম্বা করেই কেটে নেব। পেঁয়াজটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি একটা টমেটো। এই টমেটোটাও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নেব।
দেখুন ঠিক এরকম করে। টমেটো কাটা হয়ে গেছে, এবারে কেটে নিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, দেখুন আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম সেই ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নেবার পর আমি আরেকটু হাত দিয়ে এরকম মাখিয়ে নিচ্ছি। আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। দেখুন আমি সমস্ত ময়দা দিয়ে লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নিয়ে এই লেচিটা আমি বেলে নেব। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটা আমি বেলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম করে এই ময়দাটা বেলতে হবে, মানে খুব একটা পাতলাও না আবার খুব একটা পুরো না, ঠিক এইরকমই। দেখুন আমি আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবার একটা লেচি হাতে নিলাম, নিয়ে এরকম হাতের তালুর সাহায্যে এরকম গোল করে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাও আমি বেলে নিচ্ছি। দেখুন এটাও আমার বেলা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এরকম করে যতগুলো এগ রোল বানাবেন ততগুলো এরকম ময়দা বেলে নিতে হবে। এই দেখুন সবগুলো লেচি আমি বেলে নিয়েছি। এবার চলুন এগ রোলগুলো বানিয়ে ফেলি। এবারে দেখতে পাচ্ছেন গ্যাসটা জ্বালিয়ে আমি একটা রুটির তাওয়া গরম করতে দিয়েছি। এবার আমি এগ রোলের পরোটাগুলো ভেজে নিচ্ছি। যখন দুই দিকটাই এরকম হালকা একটু হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা একটু তেল। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. আর এই পরোটাটা হতে হতে বন্ধুরা আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে এই ডিমটা আমি একটু ফেটিয়ে নেব।
দেখুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন পরোটাটা প্রায় হয়ে গেছে। আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যে ডিমটা আমি ফেটিয়ে রাখলাম সেই ডিমটা এই পরোটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে এরকম করে ডিমটা ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে যখন দেখবেন পরোটার একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা এরকম করে ঘুরিয়ে দিতে হবে। You'll surely get burned if you reach out and touch. My mind is a battle, I'm trying to hide it. আর এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। দেখুন এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবার সেই রুটিটা তাওয়ার উপরে দিয়ে দিলাম। আবার যখন দুই দিকটা এরকম হালকা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল। তেলটা দিয়ে আবার এরকম করে ভালো করে উল্টে পাল্টে এই পরোটাটা ভেজে নিতে হবে। যখন দেখবেন পরোটাটার দুই দিকটাই এরকম হালকা লাল হয়ে গেছে তখন আবার এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম। আমি আবার একটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। আবার আমি ডিমটাই পরোটার উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার সেই চামচ দিয়ে এরকম করে পুরো পরোটার উপরে এই ডিমটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সেই আগেরটার মতো এটা আবারও উল্টে দিতে হবে। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম উপর দিয়ে আবার এই পরোটাটা উল্টে দিচ্ছি। এরকম করে সমস্ত পরোটাগুলোই ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত পরোটাই আমি ভেজে নিয়েছি। এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস, টমেটো সস। এবার আমি একটা সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেল কিন্তু আমাদের এগ রোল। আমি আর একটা মুড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার সে আগেরটার মতো করে এরকম করে মুড়িয়ে নিতে হবে। দেখুন এটাও মোড়ানো হয়ে গেছে। এরকম করে সমস্ত এগ রোলগুলোই মুড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার সমস্ত এগ রোল বানানো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
যাতে তারাও এই এগ রোল বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।